নমস্কার ফুটবল প্রেমী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইন্ডিয়ান ফুটবলে এখন এমন গরম খবর চলছে যে শুধু মাঠেই না, সোশ্যাল মিডিয়াতেও আগুন লেগে গেছে। একদিকে আমাদের ব্লু টাইগার্সরা লন্ডনে গিয়ে বিদেশি হাওয়া খাচ্ছে, অন্যদিকে দেশের মাটিতে ট্রান্সফার মার্কেটে এমন সব খেলা চলছে যে ক্লাবগুলোর ফোনের চার্জারও নাকি হাঁপিয়ে উঠেছে। আজকের ভিডিওতে আছে 11 গোলের ঝড়, লন্ডন মিশন, মোহনবাগানের বড় চমক আর কোচিং ড্রামা, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। চলুন শুরু করি আমাদের মেয়েদের টিমকে একটা বিশাল স্যালিউট দিয়ে। সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপের ওপেনারে মালদ্বীপকে ভারত এমনভাবে উড়িয়ে দিয়েছে যে স্কোরবোর্ড শেষে বলেছে, ভাই আর কত। একেবারে 11-0 গোলের বিশাল জয়। মানে মালদ্বীপের গোলকিপার যদি বাড়ি ফিরে বলে আজ অফিসে খুব চাপ ছিল, তাহলে সেটা কিন্তু মিথ্যে হবে না। কিন্তু আসল টুইস্টটা এখানেই। এত বড় জয়ের পরেও ভারতের হেড কোচ ক্রিসপিন ছেত্রী কিন্তু একদম খুশি নন। উনি সোজা বলে দিয়েছেন, স্কোরবোর্ড ভালো ছিল, কিন্তু মাঠের খেলায় আরও উন্নতি দরকার। এটাই কিন্তু বড় টিমের লক্ষণ। 11 গোল দিয়েও যদি কোচের মুখে হাসি না আসে, তাহলে বুঝে নিন উনি টিমটাকে কোথায় নিয়ে যেতে চান। মানে আমাদের কোচের মাইন্ডসেট একদম সেই স্কুল টিচারের মতো, 98 পেয়েছ, বাকি 2 নম্বর কোথায় গেল। তবুও কোচকে স্যালুট, কারণ এই খিদেটাই একদিন ভারতকে আরও বড় জায়গায় নিয়ে যাবে। ব্লু। এবার চলে আসি ছেলেদের সিনিয়র ন্যাশনাল টিমের খবরে। খালিদ স্যারের ছেলেরা এখন লন্ডনে, ইউনাইটেড কিংডম প্লেন। ইউনিটি কাপ 2026-এ ভারতের প্রথম ম্যাচ হতে চলেছে জামাইকার বিরুদ্ধে। এখন শুনতে সহজ লাগলেও ম্যাচটা কিন্তু মোটেও সহজ নয়। জামাইকার ফিফা র্যাঙ্কিং 71 আর ভারতের 136, মানে কাগজে কলমে ওরা এগিয়ে। তবে সুখবর হল, জামাইকার বড় তারকা লিওন বেইলি আর মিখাইল অ্যান্টোনিও এই ম্যাচে থাকছেন না, নাহলে আমাদের ডিফেন্ডারদের জিপিএস লাগিয়ে দৌড়াতে হতো। এর মাঝেই ভারতীয় দলে এসেছে দুটো নতুন এন্ট্রি। নর্থ ইস্ট ইউনাইটেডের ওল্ড বয় মাকার্থান নিক্সন এবং ডিফেন্ডার নিখিল বার্লা সরাসরি লন্ডনে স্কোয়াডে যোগ দিয়েছেন। নতুন মুখ, নতুন এনার্জি, এটাই এখন ভারতের সবচেয়ে বড় ভরসা। আর হ্যাঁ, লন্ডন ট্যুর শেষ মানেই কিন্তু ছুটি নয়। আগামী 31শে মে ভারত উড়ে যাবে তাজিকিস্তানে। সেখানে 5ই জুন এবং 9ই জুন দুটি ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ব্লু টাইগার্সরা। ব্যস্ত সূচি, কঠিন পরীক্ষা, কিন্তু আমরা আশা রাখব ভারত ভালো কিছু উপহার দেবে। ইন্ডিয়া। এবার আসা যাক ট্রান্সফার মার্কেটের গরম গরম খবরে। চেন্নাইন এফসির ফ্যানদের জন্য একটু মন খারাপের খবর। 22 বছরের তরুণ স্ট্রাইকার গুরকিরাত সিং 2 বছর পর ক্লাব ছাড়ছেন। ছেলেটা সুযোগের খোঁজে এসেছিল, কিন্তু মাঠে নিয়মিত সুযোগই পেল না। ফুটবলে ট্যালেন্ট থাকলেই হয় না, কখনো কখনো কোচের গুড মর্নিংও দরকার পড়ে। এবার দেখার বিষয় গুরকিরাত কোন ক্লাবে গিয়ে নিজের কেরিয়ারকে নতুন মোড় দেন। আর ওদিকে সবুজ মেরুন শিবিরে কিন্তু খুশির হাওয়া। মোহনবাগান সই করিয়ে নিয়েছে 28 বছরের বাঙালি মিডফিল্ডার তন্ময় ঘোষকে। 1 বছরের চুক্তিতে ঘরের ছেলে ফিরছেন ঘরের ক্লাবে। এই খবর শুনে অনেক বাগান সমর্থক হয়তো ইতিমধ্যেই কমেন্টে লিখে ফেলেছেন, এবার মাঝমাঠে আগুন লাগবে। তবে মোহনবাগানের আসল নাটকটা এখনও বাকি। জুনের 3-4 তারিখ থেকেই মোহনবাগানের রিজার্ভ টিম কলকাতা ফুটবল লিগের প্রস্তুতি শুরু করে দিচ্ছে। কিন্তু ভেতরে ভেতরে চলছে বড়সড় কোচিং ড্রামা। শোনা যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট নাকি 2জন হাই প্রোফাইল ভারতীয় অ্যাসিস্ট্যান্ট কোচের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। আর যদি সেটা সত্যি হয়, তাহলে রিজার্ভ টিমের বর্তমান হেড কোচ ডেকিল কার্দোজের চেয়ার নড়বড়ে হয়ে যেতে পারে। আর সেই দৌড়ে সবচেয়ে বেশি নাম শোনা যাচ্ছে বাস্তব রায়ের। এখন প্রশ্ন হল, বাস্তব রায় কি আবার মোহনবাগানের ডাগআউটে ফিরবেন, নাকি শেষ মুহূর্তে হবে নতুন কোনো টুইস্ট? ইন্ডিয়ান ফুটবল এখন পুরো নেটফ্লিক্স সিরিজ হয়ে গেছে ভাই। তো বন্ধুরা, এই ছিল আজকের ফুটবলের একদম টাটকা আপডেট। আপনাদের কি মনে হয়, 11 গোল দেওয়ার পরেও কোচের রাগ করা ঠিক ছিল? আর বাস্তব রায়কে কি আবার মোহনবাগানের ডাগআউটে দেখতে চান? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, থামস আপ। আর এমনই ফুটবলের গরম গরম খবর সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, ফুটবলের সঙ্গে থাকুন। টাটা।